সকলকে জানাই জয় যিশু। কুমোরের হাতে মাটি। হে ইসরায়েল, আমি কি তোমাদের সাথে এই কুমোরের মতো আচরণ করতে পারি না? প্রভু বলেন, দেখো, যেরকম মাটি কুমোরের হাতে থাকে সেই রকম তোমরা আমার হাতে আছো, হে ইসরায়েল। জিরোমিয় 18:6 ঈশ্বর নিজেকে একজন কুমোরের সাথে তুলনা করেছেন। আমরা মাটির পাত্র। একবার আমি একজন কুমোরকে কাজ করতে দেখেছিলাম। তিনি নরম মাটি ব্যবহার করছিলেন। মাটি নরম করতে অনেক পরিশ্রম করতে হয়। যে কোনো মাটি ব্যবহার করা যায় না। এটি সম্পূর্ণরূপে শক্ত এবং পাথর মুক্ত হতে হবে। কুমোর চাকা ঘুরিয়ে দক্ষ হাতে মাটিকে আকৃতি দিচ্ছিলেন। কিন্তু কোথাও যদি একটি পাথর থাকে তবে পুরো পাত্রটি ভেঙে পড়ে। তবে তিনি এতে নিরুৎসাহিত হন না। তিনি সেই পাথরটি খুঁজে বের করেন এবং ছুঁড়ে ফেলে দেন। তারপর তিনি আবার শুরু করেন। ঈশ্বর বলেন, আমি কি তোমাদের সাথে একই কাজ করতে পারি না? আমরা তার হাতে মাটি। ঈশ্বর তার আঙুলের ছোঁয়ায় আমাদের প্রস্তুত করেছেন। তার আঙুল হলো তার বাক্য। তিনি মাটিতে থাকা সমস্ত পাথর যা তার কাজকে বাধাগ্রস্ত করে তা সরিয়ে দিতে চান। মাটি অবশ্যই সমানভাবে নরম হতে হবে। যখন পাত্রটি কাঙ্ক্ষিত আকার নেয় তখন কুমোর সেটি তলার অংশ থেকে সুন্দরভাবে কেটে নিয়ে আগুনে রাখেন। এভাবে ঈশ্বর আমাদের গঠন এবং শুদ্ধ করেছেন। মানুষ তার নিজের ইচ্ছা মতো চলে, আর একই সময়ে সে চায় ঈশ্বর তাকে আকৃতি দিন এবং রক্ষা করুন। এটা কি সম্ভব? তার বাক্য পড়া এবং তা মেনে চলা ছাড়া মানুষ প্রার্থনা করে, হে প্রভু, আমার জন্য এটা করো, ওটা করো। এই ধরনের প্রার্থনা মিথ্যা। এটি একটি ধরনের উপহাস। একবার আমার প্রার্থনার সময় আমি বলেছিলাম, হে ঈশ্বর, আপনি মহান ঈশ্বর। থামো। ঈশ্বর বললেন, তুমি কি সত্যিই বিশ্বাস করো আমি তোমার চিন্তা এবং জীবন নিয়ে কাজ করার জন্য যথেষ্ট মহান? আমরা হয়তো মাটির পাত্র, কিন্তু ঈশ্বর আমাদের চিন্তা এবং জীবনে কাজ করার জন্য যথেষ্ট ক্ষমতাবান। ঈশ্বর শৌল নামে এক ব্যক্তির উপর কাজ করেছিলেন, যিনি বাইরের আকার এবং চেহারার রাজত্বের জন্য উপযুক্ত ছিলেন, কিন্তু তিনি আধ্যাত্মিকভাবে প্রস্তুত ছিলেন না। তিনি রাজত্ব চাননি। কখনো কখনো অনেক আধ্যাত্মিক দায়িত্ব যা আমরা চাইনি বা প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে ঈশ্বরের সন্তানের মাঝে আমাদের কাঁধে এসে পড়তে পারে। আমাদের তাদের সাহায্য নিয়ে সেই দায়িত্ব পালনের জন্য বেড়ে উঠতে হবে। আমেন।